আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা টাইটানিক ব্র্যান্ডের T35 মডেলের একটা ফোন, যেটাতে সমস্যা হচ্ছে আপনার ইমার্জেন্সি কল এসে থাকে। তো এই ইমার্জেন্সি কল সমস্যাটাকে কীভাবে সমাধান করতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর মধ্যে আমরা ফোনটাকে খুলে নিয়েছি। এখন একটু আমরা পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমরা একটু চেক করে দেখব। এখানে টুইজারের মাথাটা দিয়ে লাগিয়ে দেখব যে আসলে সমস্যাটাই সমাধান হয় কিনা। ভলিউম কমে যাচ্ছে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে ইমার্জেন্সি নেটওয়ার্ক প্রবলেমটা আমি সমাধান করি। তো এখানে আপনারা দেখতে পাবেন যে দুইটা পয়েন্ট আছে, একটা গ্রাউন্ড আর একটা হচ্ছে জিএসএম। এই জিএসএম লাইনটাতে আমরা টুইজার দিয়ে একটু শর্ট করে দিয়ে দেখবো যে এখানে নেটওয়ার্কটা আসে কিনা। স্ক্রিনটা দেখো তো, লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে, সার্চিং দেখাচ্ছে। দেখি এখানে টুইজার দিয়ে শর্ট করে ধরার পরও ইমার্জেন্সি নেটওয়ার্ক দেখাচ্ছে। তাহলে এই অবস্থায় আমার মনে হচ্ছে এটাতে সমস্যা আছে, আইসি থেকে সমস্যা থাকতে পারে। এখন আমাদের দেখতে হবে যে এখানে আইসিতে এখানে একটা পজিটিভ ভোল্ট আসবে, এখানে ব্যাটারি লাইন থেকে 3.7 ভোল্টটা এখানে আসবে আইসিতে ভোল্টেজ ইন হওয়ার জন্য। তো এখানে ভোল্টেজটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের চেক করতে হবে, এই আইসিটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে আমাদের দেখতে হবে। তো আমরা ফার্স্ট টাইম দেখবো যে এই জিএসএম যে পয়েন্টটা আছে এখানে আমরা টুইজার দিয়ে শর্ট করে ধরে থাকে দেখবো যে আমাদের আসলে ইমার্জেন্সি চলে যায় কিনা। যদি না যায় তাহলে বুঝতে হবে যে আউটডোর ঠিক আছে। তো আমরা এখানে তারপরে এখানে ব্যাটারি থেকে এখানে ক্যাপাসিটারের ভোল্টেজটা আমরা মাপবো যে এখানে কত ভোল্টেজ আছে দেখব। এখানে ব্যাটারিতে ভোল্টেজ 4.5 আর এখানে কত আছে, এখানেও 4.5। তার মানে লাইনটা আমাদের ঠিক আছে। আইসিতে ভোল্টেজ ইন হচ্ছে কিন্তু আইসিটি সম্ভবত কাজ করতেছে না। এই জন্যে আমাদের আইসিটাকে সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। তার আগে আমরা আরেকটা পরীক্ষা করব, সেটা হচ্ছে এখানে বাজার মোডে মাল্টিমিটারটা রাখার পরে আমরা একটু চেক করে দেখব যে আউটডোরে জিএসএম লাইনটা আমাদের ঠিক আছে কিনা। এখানে লাল তারটা আমরা গ্রাউন্ডে ধরবো, এখানে বাজার মোডে রাখার পরে লাল তারটা ধরার পরে এখানে দেখব যে এখানে সাউন্ড, হ্যাঁ এখানে লাইন ঠিক আছে, গ্রাউন্ড এটা লাইন ঠিক আছে। আমাদের এই লাইনগুলো সবই ঠিক আছে। আমাদের আইসি থেকে সমস্যা হয়েছে। আমরা আইসিটাকে উঠিয়ে রিভলভ করে বসেও ট্রাই করতে পারি, অথবা আমরা একটা নতুন আইসি লাগালেও আমাদের কাজটি সমাধান হয়ে যাবে। তো এ পর্যন্ত আপনারা সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই মধ্যে আমরা এখান থেকে আইসিটিকে উঠিয়ে নেব। তো আইসিটি ওঠানোর জন্য অবশ্যই আমাদের আপনার হটগানের স্টেশনে এখানে 383-তে রেখেছি, আর এখানে এয়ারটা রাখবো 3-তে। তবে অবশ্যই আমাদের আইসিটি উঠানোর সময় সতর্ক থাকতে হবে যাতে ওভারহিটিংয়ে আইসিটি নষ্ট না হয়ে যায়, মাদারবোর্ডটি যাতে করে ড্যামেজ না হয়ে যায়। এই হচ্ছে আইসিটি। তো আমরা এরকম একটা সেম নাম্বারের একটা আইসি অন্য একটা মাদারবোর্ড থেকে খুলে এখানে আমরা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে আমরা চেক করে দেখব যে আসলে কাজটি হয়েছে কিনা। তো এই জন্যে আমাদের একটা
আইসি একটা নিতে হবে। আমাদের আগে থেকে আইসি আমাদের এখানে খোলা ছিল। এগুলা অনেক কমন আইসি, 6531 যে সিপিইউগুলো আছে, ওই সিপিইউগুলার যে ফোনে থাকবে সেই ফোনেই এই আইসিগুলাই থাকে। এই আইসিটির নাম্বার হচ্ছে, আইসিটির নাম্বারটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে আইসির এই ভিতরের অংশটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এই নাম্বার আইসিটির ভিতরে স্ট্রাকচারটা ঠিক এরকমই হবে। তো আমাদের দেখতে হবে যে এখানে যে আইসির যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা আমাদের ঠিক মতো রাখতে হবে। যেমন এটার গ্রুপ পয়েন্টটা হচ্ছে এই পাশে, তো আমার এই গ্রুপ পয়েন্টটা ঠিক মাদারবোর্ডের এই পয়েন্টেই লাগাতে হবে। উল্টা হলে কিন্তু আবার আইসি কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটি চালু নাও হতে পারে। তো আমরা আইসিটিকে সুন্দরভাবে বসাবো। তো এই মুহূর্তে দেখুন, আমি আইসিটাকে তাতালের যে মাথাটা দিয়ে এই আইসিগুলোর পিনগুলোকে একটু করে উঁচা করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু করে তাতালের মাথা দিয়ে একটু আইসির যে লেগগুলো আছে সেগুলোকে একটু আমি উঁচা উঁচা করে দিয়েছি। এরপরে এইরকম করলে কী হবে, আইসিটা আমি লাগালে আইসিটির সবগুলা পয়েন্ট কানেকশনগুলো খুব ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন এরকমভাবে বল করার। যদি আপনার এই আইসি লাগানোর মতো কোনো ডাইস থাকে তাহলে আপনারা ডাইসে লাগিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের কাজের অ্যাকুরেসিটা বাড়বে। তো আইসিটাকে আমরা বসিয়ে নিলাম, একটু পেস্ট দিতে হবে, দিয়ে আইসিটাকে সুন্দর করে বসিয়ে একটু হিট দিলেই করবো। তবে আইসিটিকে যখন আমরা বসার সময় একটু হিট, এখানে বাতাসের পরিমাণটা একটু কম করে দিতে হবে। বাতাসের পরিমাণটা কম করে দিলে কী হবে, যে আইসিটি বাতাসের ধাক্কায় আইসিটি সরে যাবে না। তো এখানে একটু অ্যাঙ্গেল করে আপনারা একটু হট গানটা একটু অ্যাঙ্গেল করে ধরে হেডটা সাইড থেকে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা নতুন আইসি বসাতে পারেন না, তাদের জন্য শুধু একটাই কাজ, সেটা হচ্ছে বেশি বেশি করে কাজ করতে হবে। আপনারা একটা মাদারবোর্ড থেকে আইসি খুলে লাগানোর চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন। একসময় দেখবেন যে আপনার হাতের কাজটি হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে আইসিটি লাগালাম, এখন একটু আইসিটিকে ঠান্ডা হতে সময় দিতে হবে। এখানে একটু হালকা পেট্রোল দিয়ে নেব, একটু পেট্রোল দিয়ে একটু ঘষে এখন আমরা এটাকে একটু চেক করে দেখব আসলে আমাদের কাজটি হলো কিনা। তো আমরা এখন মোবাইলটাকে চালু করে টেস্ট করব যে আমাদের কাজটি হলো কিনা। তো এই জন্য অবশ্যই আমাদের এখানে জিএসএম লাইনটাকে টুইটারতে শর্ট করে ধরে রাখতে হবে। ওই পাওয়ার সাপ্লাই দিয়ে লোড নিচ্ছে না, আমাদের মনে কাজ হয়ে গেছে। তো আমরা এটা ব্যাটারি লাগিয়ে মোবাইলটা চেক করব, তাহলে আমাদের কোনো সমস্যা আসবে না। তো আমরা ব্যাটারি লাগার পরে চেক করে দেখব যে আসলে আমাদের কাজটি হয়েছে কিনা। আশা করছি কাজটি হয়ে গেছে, কারণ আইসিটি আমি রানিং একটা আইসি রাখছিলাম, আইসিটি কাজ হবে, আমার বিশ্বাস কাজ হবে। জি, আমাদের যে গ্রামীণ ফোন লেখাটি চলে আসছে, তার মানে আমাদের কাজটি সফল হয়েছে। তো আপনারা যদি এরকমভাবে কাজ করতে চান,
আইসিটাতে আপনারা তাতাল দিয়ে, তাতালের মাথা দিয়ে একটু একটু করে পিনগুলো আপনারা একটু বল করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজটি মিস হবে না। তা না হলে দেখা গেছে যে আপনারা আইসিটি লাগাচ্ছেন কিন্তু হচ্ছে না, ইমার্জেন্সি আবার দেখাচ্ছে বা নো সার্ভিস দেখাচ্ছে। এগুলো আইসিটা কানেকশনটা ঠিক মতো না হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। যদি নো সার্ভিস থাকতো তাহলে আমাদের ক্রিস্টাল থেকে সমস্যা থাকার সম্ভাবনা ছিল। যেহেতু এটা ইমার্জেন্সি, তো ইমার্জেন্সিটা হয় আপনার আইসিতে আপনার ভোল্টেজ আসবে না, কিংবা এখানে ব্যালেন্সটাও চেক করে দেখালো, তার মানে আমাদের নেটওয়ার্কটি 100% কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। যদি নো সার্ভিস থাকতো ক্রিস্টাল থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল। যদি যেহেতু ইমার্জেন্সিটা আউটডোর থেকে আসে, আমি জিএসএম লাইনটাতে টুজার দিয়ে শর্ট করে দিয়েও দেখেছি যে এখানে ইমার্জেন্সিটা যাচ্ছে না, বিধায় আমি আইসিটাকেই ফোকাস করলাম এবং আইসিটি লাগানোর পরে আলহামদুলিল্লাহ সেটি নেটওয়ার্ক এই মুহূর্তে এসে গেছে। তো বন্ধুরা, এভাবে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।